পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ ইসলামী খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বাউফল উপজেলা শাখার আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আহমদ আলী কাশিমি। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল। বাউফল উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মেহবুল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, সহসভাপতি মাওলানা সাইদুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আইয়ুব বিন মুসা সহ আর অনেকে। সমাবেশে বক্তারা বলেন, খেলাফত মজলিসের প্রধান উদ্দেশ্য দেশে ইসলাম প্রতিষ্ঠা করা, সকল মুসলমানকে নামাজের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া। বিগত জালিম সরকার জনগণকে বুঝিয়েছে ইসলাম মানেই জঙ্গিবাদ। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে ইউকাল এবং পরকালে কি আছে সেটা সম্পর্কে মানুষকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ ধারণা দেয়া। জুলাই আগস্ট আন্দোলনে খেলাফত ছাত্র মজলিস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বলেও জানান বক্তারা। পটুয়াখালীর বাউফল থেকে মাসুম বিল্লার রিপোর্ট, আমার বার্তা।